যে আমাদের এইখানে আমরা একটা ফেসবুকে এবং ডাক্তারদের মুখে এবং এখানে গতকালকে একটা ডাক্তারদের মিটিং ছিল, সেখানে আমাদের ডাকা হয়েছিল। আমি জানতে পারলাম যে ডাক্তার ইসমাইলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র পরিচয় দিয়ে এখানে হসপিটাল কর্তৃপক্ষের কাছে কিছু ভালো কাজের রিকোয়েস্ট নিয়ে এসেছিল। আমি জানতে পেরেছি তাদের যে কয়েকটা চারটা দাবি ছিল অত্যন্ত যৌক্তিক, সেগুলোর সাথে আমি একমত, এবং এগুলো হলে আমিও হাসপাতালের জন্য আমি এটা চাই। কারণ আমি একজন নাগরিক হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের মান উন্নয়ন হবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরিব লোক এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবে, এটা আমি আশা করি। এবং আমি এটার জন্য আমার যা কিছু করণীয় আমি আছি এবং এটা করেই যাব। তবে তার মানে এই না যে সেবা দিতে গিয়ে কোনো একজন চিকিৎসক যারা দিনরাত পরিশ্রম করবে তারা লাঞ্ছিত হবে, গাল খাবে। এটা আপনাদেরকে আমি বেশি বলবো না, আপনারা নিজেরা দেখেছেন এটা, যে আমাদের ডাক্তার ইসমাইলকে আমি একটা মাসের সংক্ষেপে যদি বলতে বলেছেন, সে এসে বলেছে যে এটা দেওয়া যায় না, আইনের বহির্ভূত, এটা ঘটনাটা তাই। এবং সে এটা বলার জন্য তাকে দালাল এবং অনেক আঙ্গুল দেখা মানে কটাক্ষ কথা বলেছে, যেটা খুব ইয়াং ছেলে, যারা আমাদের এবং ইসমাইলদের ছেলের বয়সের ছেলে। আমার কথা হলো সমাজ ব্যবস্থায় এমন কেন ছেলেগুলো এসে একজন ডাক্তার বারবার বলছে যে আমি এখানকার অফিসার, আর তাকে বলছে আপনি দালাল, আপনি এবারে দালাল, আপনি চুপেন। আমি আপনাদের কাছে এটুকু প্রশ্ন রাখবো, আজকে প্রেস সাংবাদিক সম্মেলনের একটি মাত্র কারণ যে একজন ডাক্তারকে এভাবে অকথ্যভাবে গালাগালি করা, বকা আমাদের কাছে ডাক্তার হিসেবে মেনে নেওয়া যায়নি। যেমনটি আপনাদের কোনো যদি সাংবাদিককে অন্য কোনো একটা পেশার লোক বাজে কথা বলে, আপনারা কি পারবেন এটা মেনে নিতে? অবশ্যই আপনারা তখন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবেন। আমরা এই কারণে এটা ব্যবস্থা করেছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসলে বর্তমানে আর কি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আছে কি না, যারা এসছিল তারা আসলে তারা কারা, তারা কি কোনো অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিল কিনা, যে তত্ত্বাবধায়ক বা হাসপাতালে তারা কোনো সুবিধা ভোগ করার জন্য এসেছিল কিনা। আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কাছে আমার একটি দাবি যে আপনারাই একমাত্র পারেন যে সমাজকে প্রকৃত ঘটনা বের করে এনে সমাজকে প্রকৃত ঘটনা বের করে জানানো। আমি অনুরোধ করব স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ মাধ্যমে হাসপাতাল সমাজের কুরুচিপূর্ণ ভাষার আক্রমণ। আমরা মানুষ, আমরা সেবাদান করি, সেবাদান ক্ষেত্রে আমাদের কিছুটা ত্রুটি থাকতেই পারে। আপনার তো সমস্যা অনুসরণ না করে হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারী ড্যাব চাঁপাইনবাবগঞ্জ প্রাক্তন জেনারেল সেক্রেটারি বিএমএ এই প্রতিষ্ঠানের কর্ণধার, অথচ আমরা অতীতে দেখেছি যে আপনি অন্যের কোটে বল ফেলে দেন, মানে নিজের ঘাড়ে দোষ। ভালো কথা, এটা আছে কি না আপনাদের কাছে আমার প্রশ্ন, কারণ এটা তো আমরা সাধারণ ডাকি না, আপনারাই ভালো জানেন। আর এখানে যে বলা হয়েছে দুইটা কথা, এটা ওই যে আমাদের এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদেরকে আজ নামাজের সময়